গান রেকর্ডিং অন করে নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। খবর ওয়ালাইকুম কি সালাম। ভাইয়া? গরমে অবস্থা কাহিল ভাই, মন মেজাজ পুরো আগুন হয়ে রয়েছে। হ্যাঁ, আজকে বেশি গরম। গরম তো গরম, আমি বিরক্ত লাগতেছে কেমন যেন। এর মধ্যে এইমাত্র আবার বৃষ্টি শুরু হয়েছে। আমি আল্লাহ আল্লাহ করতেছি কোন টাইমে জানি কারেন্ট চলে যায়। বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, আসলে এখানে কেন হয় না বৃষ্টি? উফ, এত গরম। বলতে পারি না। বাসা আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম। কোথায়? খুলনা। খুলনা মানে খুলনা যশোর আর কি। যশোর না খুলনা, দুইটা তো একই জায়গায় মনে হয় নাকি? খুলনা যশোর হচ্ছে আলাদা, আমরা আছি মিডল পয়েন্টে। ভালো তো। আচ্ছা, শাহাদাত ভাই মনিটরের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। মনিটর হচ্ছে আমি যেটা ইউজ করি ওইটার লিঙ্কটা আমি আপনাকে দিছি। এখন আপনার বাজেট হ্যাঁ, কি এর চেয়েও বেশি নাকি এর চেয়ে কম? না ওরকমই আপনার, আমার বাজেটে 15,000 প্লাস মাইনাস আর কি আপনার। তাইলে এটা আমি যেটা ইউজ করি ভাই, গ্রাফিক ডিজাইনের কাজের জন্য যদি নেন এই মনিটরটা নিতে পারেন। এই মনিটরটা বেস্ট, কারণ এটার কালার অ্যাকুরেসি ভালো। ও আচ্ছা, নট এটাই অনলি চিন্তা ভালো, করছি। অনেক ভালো। এটা পাওয়া যাবে কোথায়? এটা আপনি ইউসিসি তে পাবেন। আপনি তো তাই? গাজীপুরে আছেন না? গাজীপুরে তো স্টারটেকের আউটলেটে পাবেন আপনি। যে কোনো আর কি স্টারটেকের আউটলেটে পাবেন, তারপরে রায়ান্সের আউটলেটে পাবেন। অথবা বেটার হয় আপনি হোম ডেলিভারি নিয়ে নেন, আপনি অর্ডার দিয়ে দেন অনলাইনে, আপনি আপনার বাসায় দিয়ে যাবে। শুধু ফাউ না, সময় আমার নষ্ট করে লাভ নাই। আমার কাছে স্ট্যাটিক এবং আপনার আয়ান্সে দুইটাই আছে, ওই যে তাহলে গাজীপুর স্টারটেক থেকে চৌরাস্তা। নিয়ে নেন। তাহলে স্টারটেক থেকে নিয়ে নেন, আর এটার অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করে হচ্ছে ইউসিসি। সো প্রোডাক্টে কোনো সমস্যা হইলো আমি আছি, প্যারা নাই। ইউসিসির তাই? ঘাড়ে ধরবো। তাই যাক ইনশাল্লাহ। হ্যাঁ, এইটা আর কি, তাই এটা নিয়ে নেবো। এই মনিটর একটা ইস্যু হয় কি, কিছু মনিটরে এই এই মডেলটার কিছু মনিটরের মধ্যে প্রবলেম হচ্ছে যে হুট করে প্যানেল ব্ল্যাক হয়ে যায়। হ্যাঁ, হুট করে প্যানেল ব্ল্যাক হয়ে যায়। ওয়ারেন্টি থাকলে তারা রিপ্লেস করে দেয়, ওটা কোনো প্রবলেম না। এটা স্পেসিফিক কিছু পার্টস এর সমস্যা আর কি, স্পেসিফিক কিছু মডেলের। আপনি আসলে প্রোডাক্ট যখন আপনার মার্কেটে যখন 100টা আসে, সেক্ষেত্রে আপনার কিছু প্রোডাক্টে আপনার এক দুইটা প্রোডাক্ট একটু এদিক ওদিক হয়, এটা যেমন যার হয়তো ভাগ্য খারাপ সেই ক্ষেত্রে হয় আর কি আপনার। যেমন আমার মনিটর আমি যেদিন কিনে আনছি ঠিক তার পরের দিনে ডিসপ্লে ব্ল্যাক হয়ে গেছে, ঠিক তার পরের দিন। সাথে সাথে হ্যাঁ। চেঞ্জ করে দিছে, ও সাথে আচ্ছা সাথে আচ্ছা। রিপ্লেস আর কি। আমারটা কি কারণে হয়েছে আমি জানি না, হুট করে হ্যাঁ। একদম নতুন মনিটর, ইনটেক মনিটর, ব্ল্যাক হয়ে গেছে। তো ব্ল্যাক হওয়ার সাথে সাথে তারা গেলাম, যাওয়ার পরে হচ্ছে তারা চেঞ্জ করেছে। এটা আবার ব্ল্যাক হয়েছে কিরকম, ডিসপ্লে হচ্ছে বাড়ি মারে, ভিউসনিক লেখাটা হুম। আসে, আবার বন্ধ হয়ে যায়, আবার আসে বন্ধ হয়ে যায় আর কি, পাওয়ার আচ্ছা। ধরে রাখতে পারে না। আর যখন প্রপার ভাবে অন হয় তখন ডিসপ্লে পুরাটা ব্ল্যাক, প্যানেল প্যানেল আউট হয়ে গেছে। তো হুম, হুম। পরে তারা সাথে সাথে চেঞ্জ করে দিছে। এন্ড ওইটা আল্লাহর মতে এখন 5 বছর ওভার হয়ে গেছে, চলতেছে কোনো প্রবলেম ছাড়া। ও আচ্ছা, যাক ভালো, তাহলে আমি দেখি ওইটাই এখন একটু প্রোভাইড করার চেষ্টা করতেছি আর কি। ওকে। আচ্ছা, আপনাদের কি কি টপিক বাকি শিখানো শুনি? সিয়ার কই? মোমো কই? মোমো খাইতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম নবীন না ভাই। স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম। হুম। আপনি কি নেটওয়ার্কের বাইরে চলে গেলেন নাকি? ওয়ালাইকুম ভাইয়া। আচ্ছা, কে না যেন হচ্ছে চ্যাট বক্সে সালাম দিছিল, আমি না দেখি নাই, মেসেজটা আসছিল। আচ্ছা, এই যে আমাদের ফাউজিন আপু আর কি, ফাউজিন আপু আর কি দিচ্ছেন সালাম। আচ্ছা, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আপনাকে আমি একটা ভয়েস মেসেজ দিছি, আপনি কি সেটা শুনেছেন ফাউজিন আপু? এ কে যেন ক্লাস টাইমে খাইতেছে, আমি চাপানোর সাউন্ড হুম, পাইতেছি। কারোরই তো মাইক অন করা নাই। আমিও শুনতে পাচ্ছি। কারো হুম, না কারো মাইক তো অন আছে। মোমো আপুর মাইক অন শুধুমাত্র, আর হচ্ছে ফারি আপু তো মাত্রই বন্ধ করে দিল, ফারি আপু তো ওপেনই করলো মাত্র। এটা শিওর না মোমোই না কিছু না কিছু খাইতেছে। স্যার, না, আমি অফ করে দিচ্ছি দেখেন। এই যে এখন সাউন্ড বন্ধ হয়ে গেছে, তার মানে দোষ মোমোর। না স্যার, বৃষ্টি হচ্ছে, আমি কেমনে খাবো এখন? কেন বৃষ্টি কি আপনার আপনার ছাদ ফুটা হয়ে আপনার উপরে পড়তেছে, প্লেটে পড়তেছে যে আপনি এখন খাইতে পারবেন না এমন কিছু? না, ঝড় বৃষ্টি এলে ভয় লাগে না, ওই জন্য খাওয়া যায় না। থাকেন হইতেছে চারদিকে দেয়াল, উপরেও দেয়াল, উপরেও আর কি সিমেন্টের ব্লক।
তো ওইটা আপনার কিসের ভয়? সাউন্ডে ভয় লাগে না, মেঘ ডাকে। তো ভয় মনের ভয়। বুঝলাম না আমি বিষয়টা। আমার ভয়টা কিন্তু বাসায় কিন্তু যদি গ্লাসে চতুর্পাশে যদি আপনার এয়ার প্রোটেক্টর থাকে, ভয়টা কিন্তু ওই গ্লাসের ভিতর দিয়েও আসে। ভয় ভয় আসার জন্য কোনো দরজা বুঝলাম, লাগে না। এটাও ঠিক। সেইটা খুব বুঝলাম, কিন্তু ভয়ের সাথে খাওয়ার কি সম্পর্ক? ওইটাই মাথায় ঢুকতেছে না আমার, জানি না রে ভয় ভাই। বুঝলাম। আমি ভয় তো আসলে স্যার আন্টির গলা দিয়া খানা নামে না। খালা গলা দিয়ে খালা নামে না? আপনার খালা আপনার গলা দিয়ে নামে? তাই স্যার আমি খালা খানা একই। আচ্ছা আমি যাক। মাঝে মাঝে রাত্রে জেগে কাজ করতে চাই, যে 12টার পর কাজ করব, তো আমার আব্বু ঘুমাই পড়ে। আমি পরে মানে 12টার পরে আমার মানে মাথার ভিতরে মনে হয় কি খালি কোন সাউন্ড হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, ওই জন্য আর পারিই না করতে। তখন কালকে আমার একবার একটা নক এরকম। দিবেন, তখন আপনি আমাকে নক দিবেন, আপনার আপনার কল্পনাকে আমি বাস্তবে রূপান্তর করে দিব। না স্যার, কালকে এরকম 12:30টার পর আমি মানে ভাবতেছি যে গান লাগাই মানে কাজ করব, তো একটা গান আসছে আস্তে আস্তে, ওই ক্রিয়েচার মুভির গান আসছে, এইবারে ওইটার আমার সব সাউন্ড মনে পড়ে যাচ্ছে, যে এরকম এরকম করে ডাকতো, এরকম এরকম শব্দ হইতো, তাড়াতাড়ি সবকিছু কাইটা কুইটা দিয়ে দরজা আটকে কম্বল মুড়ি দিয়ে ঘুম পেয়ে গেছি। ক্রিয়েচার যাক। মুভি দেখে আপনার ভয় লাগছে? ওইখানে ওরে কেমন করে ডাকে? কনজুরিং দেখিয়ে না তো, ভয় কাটি যাবে। কনজিউরিং না, আমি না আমার গ্রামের বাড়িতে গিয়ে, আমাদের একটা বাগান আছে জঙ্গলের মতন আর কি, অনেকগুলো আম গাছ, বাঁশ গাছ বা বাঁশ বাগান যাই আছে সবকিছু আর কি, ওইখানে অনেক গাছপালা। ওইটার মধ্যে গিয়ে আমি ল্যাপটপ নিয়ে রিল্যাক্সে চেয়ার নিয়ে বসে বসে সারা রাত জেগে জেগে দেখেছি, খোলা আকাশের বাহ। নিচে। কঠিন লাগছে, অস্থির ফিলিংস। পাশ দিয়ে দেখি কিছুক্ষণ পর পর একটা দুইটা করে শিয়াল যায়, একটু দূর দিয়ে যায় আর কি, কাছে দিয়ে তো যায় না। কি যে মজা লাগছে, অস্থির। আপনার ভালো লাগছে, ভালো লাগেনি? হ্যাঁ, দূর। শিয়াল যাও। এটা কোনো শিয়াল। ভয়ের কিছু হইলো? তাদের বাকি ভয় লাগে না? না, আমার ভয়টা কাজ করে না। আচ্ছা, আমরা একটু আমাদের ইয়ার দিকে তাকাই, সেটা হচ্ছে আপনাদের ফাইবারটা দেখানো বাকি, তাই না? জি স্যার। ফাইবার দেখানো বাকি, লোগো দেখানো বাকি, ভেক্টর হ্যাঁ, ইলাস্ট্রেশন ভিক্টর। দেখানো হয়েছে? না। না, আচ্ছা, বিলবোর্ড ব্যানার দেখানো হয়েছে, প্যাকেজিং ডিজাইন দেখানো হয়েছে, স্টেশনারি দেখানো হয় নাই? না, ওইটাও হয়নি। আচ্ছা, ওকে, ব্যানার এত শেষ, স্টেশনারি এই চারটাই হয় নাই তার মানে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে তো স্টেশনারি ডিজাইনটা দেখি, স্টেশনারি ডিজাইনের পরে আমরা হচ্ছে যদি পসিবল হয় আমরা মার্কেট প্লেস সম্বন্ধে একটু হালকা পাতলা ডিসকাশন করব, কারণ স্টেশনারি ডিজাইনের জাস্ট আমাদের সাইজগুলো জানাটা জরুরি। বাকি পার্টগুলো আপনারা সবাই মোটামুটি কম বেশি এক্সপার্ট, এই ব্যাচের মধ্যে যারা রেগুলার ক্লাস করতেছেন সবাই একজনের থেকে আরেকজন খুব ভালো পারেন। কিছু কেউ কেউ দুর্বল আছেন, যেমন শাহাদাত ভাই একটু ঝামেলার মধ্যে আছেন, শাহাদাত ভাই ইদানিং একটু কাজ টাজ একটু কম সাবমিট করতেছেন, অর্পি আপু তো দৌড়ের উপরে আছে। অর্পি আপুর এনে একটা গিবলি আর্ট বানানোর ট্রাই করবো, অর্পি আপুর একটা সিঙ্গেল ছবি আমার কাছে আছে, আপু ছবিটা দেখার পরে মাইন্ড করেন না, আগেই বলে দিলাম। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, হান্ড্রেড ওকে। পার্সেন্ট আপনার আর কি সবাই মনে করেন যে খুব খুশি হয়ে যাবে দেখা আপনার এই ছবি, and এটা আপনার বাস্তব জীবনের সাথে মিলে যাবে। ঠিক আছে, যে প্যারাই আছি ভাইয়া, সামনে বুঝে দাও। ওইটাই ওইটাই আর কি, এরকম আমি একটা ট্রাই করবো আর কি কিছু করার। গেল। তারপরে হচ্ছে, আচ্ছা শারিমা আপু, আপু আপনি তো মনে হয় একদম সাইলেন্ট মোডে থাকেন, আপনাকে মাঝে মধ্যে আমি ভুলা যাই আপনি কে। তারপরে সামিরা আক্তার আপু, আপনাকেও আমি ভুলা যাই মাঝে মধ্যে, আপনি যেন কে। সাইলেন্ট থাকা ভালো, সমস্যা নেই, কাজ টাজ যদি করতেন তাইলে হয়তো বা সামনে ইয়া হইতো, আমি অনেক সময় ভুলা যাই আপনাদেরকে। মাঝখান দিয়ে শ্রাবণী আপুরে ভুলা গেছিলাম, মোমো আপু আমার মনে করায় দিছে শ্রাবণী আপু কে। তারপরে এই যে আমাদের হচ্ছে, আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের হচ্ছে রবিন ভাইয়ের কি জানো, চাচা আর কি, রবিন ভাইয়ের চাচা। তো চাচা ইদানিং কিন্তু কাজ খুব ভালো সাবমিট করতেছে, কেউ কি এই জিনিসটা নোটিস করছেন? প্রো ম্যাক্স এর। কি এমন কাকু? হ্যাঁ, সিএম কাকু, সে কিন্তু ইদানিং উইঠা পইড়া লাগছে যে আমার কাজ করতে হবে, আমাকে আমাকে সবার সামনে আসতে হবে, আমাকে টিকে থাকতে হবে মার্কেটে। না স্যার, বিজি থাকি বুঝছেন। ওরে হ্যাঁ হ্যাঁ, এই বাবা, শুক্রবার দেখতেছি। শনিবার কাজ করতে পারি আর পারি না। আপনি কি নিয়ে বিজি থাকেন ভাইয়া? কোথায় আছেন, কি কাজ করতেছেন?
শুনি। কি করবো এই স্যার, টিউশন টিউশন পড়াইতে হয়, বহুত প্যারা কয়জন কয়জন পড়ান? আছে কয়েকটা। আছে কয়েকটা। সকালে হ্যাঁ, যাইতে হয়, দুপুর পরে আবার রাত্রে 8টা পর্যন্ত। সিয়াম ভাইয়ের বুঝলাম। হোম ডিস্ট্রিক্ট সিলেটে, সিলেট। সিলোডি। হুম, সিলেটের ওই কে বা কোন? আমরা হক্কল সিলেটি। আচ্ছা, আপনাদের এখানে চাঁদপুরের কিছু, সরি চাঁদপুর বলে, চট্টগ্রামের কিছু মানুষ ছিল, চট্টগ্রামের কিছু মানুষ এখন গায়েব হয়ে গেছে, এর মধ্যে মাত্র একজন আছে। সেটা হচ্ছে এই যে ফাউজিন আছে শুধু চট্টগ্রামের। ভাই আমার আমি জানা, আছি তো। ও অর্পি আপু চট্টগ্রামের। একজন স্পেশাল আমিও একজন আছি, ছিল, সে হচ্ছে জুই আপু, আমিও উনি আছি। এখন গায়েব। উনি শুধু পয়সা পয়সা দেখি ফেসবুকে ডে দেয়। আপনাদের সাথে একজন ছিল না জুই নামে? জি হ্যাঁ, প্রথম ওই যে যখন আপু জয়েনিং দিছি তখন দেখছিলাম, এরপর আর দেখি নাই। না, উনি মাঝখান দিয়ে আমাদের ফটোশপের সাথে কাজ তো রেগুলারই কতজনই করছে। ছিল স্যার। ছিল তো অনেকেই, হারাইলাম অনেক রে, তাই না? ওই যে ইয়াতে কি যেন একটা, ওই যে চঞ্চল চৌধুরী একটা ইয়া ছিল, ছবি ছিল, ওটা ডায়লগ। পথে তো ছিল অনেকে, না ছিল তো সাথে অনেকে, পথে হারাইলাম, কি যেন একটা ডায়লগ ছিল, ভুলে গেছি। স্যার ওই যে আপুর আর্টের পেজ আছে ফেসবুকে, ওই আপুটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি। এটা হুম। অ্যাকচুয়ালি উনার না, এটা উনার ছোট বোনের। উনারা হচ্ছে দুইজনে মিলা একটা কোর্স নিছে, দুই বোন মিলা ভিডিও দেখে, এই আর ফ্যামিলি ভালো প্যাকেজ, idea। ফ্যামিলি প্যাক, হুম, কম্বো প্যাক। ওই একই কথা। আমরা ফাইল থেকে নিউয়ে যাই, ঠিক আছে? আমরা তো একটু নিউয়ে গিয়ে এখানে প্লেস রাখি, আর একটা A4 সাইজের আর্টবোর্ড নিয়ে রাখি। দেখছেন আকামটা? আচ্ছা যাক, আর্টবোর্ড থাকুক, সমস্যা নেই। আচ্ছা, আমরা আমাদের টপিকে চলে যাই। আমরা মোটামুটি 13 মিনিটের মতন গল্প করলাম, সবার জন্য একটু ওয়েট করলাম যেন সবাই একটু কম বেশি জয়েন করে। মোটামুটি ধরে নিলাম সবাই জয়েন করে ফেলছে, এটা আমাদের গল্প আপাতত শেষ। ফার্স্ট অফ অল, স্টেশনারি ডিজাইনটা কি? ধরেন আপনি যখন একটা ভিভো, বাটা বা স্যামসাং এর একটা শোরুমে ঢুকতেছেন, তখন আপনার চোখে কি পড়তেছে? বাটার দোকানে এখন আবার কেউ বললেন না, ভাইয়া বাটার দোকানে ঢুকে আমি ফোন দেখছি, আর ভিভোর দোকানে ঢুকে আমি জুতা দেখছি, এটা বললেন না। ভিভোর দোকানে স্যার ঢুকে আমাদের আপনি যখন, লোগো ডিজাইনের ক্লাসও বাকি আছে তো। হ্যাঁ এটা তো করব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি যখন বাটার শোরুমে ঢুকতেছেন, আপনি কিভাবে বুঝলেন এটা বাটা? শুধু ব্যানারটা, ধরেন আমি ব্যানারটা ঢাইকা দিছি, ব্যানারটা ঢাইকা দিছি, এখন আপনি কিভাবে বুঝলেন এটা বাটা? ফার্স্টে ঢুইকা জুতার দোকান হইতেই পারে, জুতার দোকান। এখন জুতার দোকান হইলে বাটা কেন হইতে হবে? তারা, বাটার দোকান বা ভিভো মোবাইলের দোকান বা স্যামসাং এর দোকান, আপনি তখনই বুঝতেছেন যখন তারা একটা ব্র্যান্ড গাইডলাইন বা একটা ব্র্যান্ড আইডেন্টিটি ফলো আপ করতেছে। বিষয়টা কিরকম? ধরেন বাটার লোগো হচ্ছে রেড কালার, এখন আপনি যখন শোরুমে ঢুকলেন, ঢুকার পরে দেখবেন তাদের দেয়ালটা রেড কালার, হয় রেড কালারের পেইন্ট করা, অথবা সে টি শার্ট পরে আছে বাটার, অথবা তাদের যে ব্যাগ গুলো আছে ওইটার মধ্যেও বাটা লেখা, এটা রেড কালার হইতে পারে, হোয়াইটের মধ্যে রেড হইতে পারে। একটা কালার, একটা ডিজাইন থিম ফলো করে তাদের কমপ্লিট ব্র্যান্ডটা সাজানো। এখন আপনি যদি এটা যে কোনো জায়গায় যান, যে কোনো বাটার আউটলেটে যান, সব জায়গায় কিন্তু সেম। তারপরে স্বপ্ন, স্বপ্নের মধ্যে যদি যান, স্বপ্নের সাথে কিন্তু আগোরা কখনো ম্যাচ করবে না সুপার শপগুলোর মধ্যে, তাই না? তারপরে রহিম আফরোজেরই তো মনে হয় আগোরা, যাই হোক। স্বপ্নের মতন আরো যে সুপার শপ গুলো আছে, ওরা কি ম্যাচ করবে স্বপ্নের সাথে? কালার ম্যাচ করবে, বা হচ্ছে ওদের যে ডিজাইন থিম বা ওরা যেইভাবে ডেকোরেশন করছে, ওই জিনিসগুলো কি ম্যাচ করবে? কখনোই কিন্তু করবে না। প্রত্যেকটা ব্র্যান্ড, প্রত্যেকটা কোম্পানি কিন্তু আলাদা আলাদা একটা ব্র্যান্ড আইডেন্টিটি ফলো করে। এখন টেলিকম কোম্পানির মধ্যে আপনি যদি গ্রামীণ ফোনের কথা চিন্তা করেন, গ্রামীণ ফোনে আপনি ঢুকলেন, কোথাও লেখা নাই গ্রামীণ ফোন, কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনি গ্রামীণ ফোনে আছেন? ফার্স্ট অফ অল তো আপনি একটা টেলিকম কোম্পানিতে বুঝাই গেছেন যে আমি গ্রামীণ ফোনে ঢুকছি, উপরে ব্যানার দেখে তো ভিতরে ঢুকছেন। এখন ঢুকার পরে ভিতরে কোথাও গ্রামীণ ফোন লেখা নাই, কিন্তু আপনি কিভাবে দেখতেছেন গ্রামীণ ফোন? ধরেন তাদের ক্যারি ব্যাগের মধ্যে হচ্ছে ধরেন গ্রামীণ ফোনের একটা লোগো ইউজ করছে, অথবা একটা ব্লু কালারের থিম ইউজ করছে যেটা তাদের লোগোর কালার। এন্ড তাদের লেটার হেড বলেন, তাদের সিম কার্ডের প্যাকেট বলেন, A to Z সবকিছু কি গ্রামীণ ফোনের সব প্যাকেজিং বা সব সেটআপ কি একটা স্কাই ব্লু বা একটা নিয়ন টাইপের ব্লু কালার, তাই না? কাইন্ড অফ এই যে এখানের এই যে ব্লু কালারটা, এই ব্লু কালারটার মতো, তাই তো? গ্রামীণের কালারটা মেইনলি এরকম একটা ব্লু কালার, এই টাইপের একটা কালার। যাই হোক, এখন বাংলালিংকের কালার কি? বাংলালিংকের কালার অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক। এন্ড আপনি যখন ওদের কোম্পানিতে যাবেন তখনও দেখবেন সবকিছু অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক করে রাখা, সবকিছু গেল। এখন এই টোটাল বিষয়গুলোকে আপনি দুইটা ভাবে বলতে পারেন, একটা হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন,
আরেকটা আপনি বলতে পারেন হচ্ছে স্টেশনারি ডিজাইন, আরেকটা বলতে পারেন কর্পোরেট গাইডলাইন। যেটাই বলেন না কেন, ওই ঘুরে ফিরে একই জিনিস। এখন এইখানে একটা বিষয় আছে, যারা গ্রাফিক ডিজাইন শিখতে আসছিলেন শুরুর দিকে আপনাদের মনে হয়েছে, and অনেকের মনে কোশ্চেন আজও আছে, যে মার্কেটে তো এআই চলে আসছে, এখন আমাদের কি হবে, তাই না? আমাদের কি হবে? সোশ্যাল মিডিয়া ডিজাইন, ব্যানার, বিলবোর্ড, এগুলো তো এআই দিয়ে খুব ইজিলি জেনারেট করা যায়। হাই হাই, এখন আমাদের কি হবে, আমরা কি করব? তাই তো। এখন আমাদের কি হবে, আমরা কি করব, এটা যদি যাদের মাথায় টেনশন আছে তাদেরকে আমি সাজেশন দিতে পারি, আপনারা সবকিছু বাদ দেন, তারা শুধু স্টেশনারি ডিজাইন আর প্যাকেজিং ডিজাইনের দিকে ফোকাস করেন। আশা করি আপনার আগামী 5 বছর পর্যন্ত এগুলা নিয়ে এআই আর মাথা ঘামাইতে পারবে না, কারণ এআই এর ওই ক্যাপাসিটি নাই যে আপনার প্যাকেজিং ডিজাইন এন্ড হচ্ছে আপনার এই কি বলে এই স্টেশনারি ডিজাইনের মধ্যে সে হাত দিবে। কারণ স্টেশনারি ডিজাইনের মধ্যে আমি চ্যাট জিপিটি রে জিজ্ঞেস করছিলাম, মোটামুটি চ্যাট জিপিটি আমারে 350 আইটেম দিছে। স্টেশনারি ডিজাইন বা ব্র্যান্ড গাইডলাইন ডিজাইনের মধ্যে সে আমাকে 350 আইটেম দিছে। তো 350 আইটেম দেওয়ার পরে সে বলছে আরো আছে, আমি কি আরো দিব? এখন আমার না বাকিগুলো দেখার আর কি সাহস হয় নাই। 350টা দেওয়ার পরে সে বলতেছে ব্র্যান্ডের মধ্যে প্রিন্টেবল ডিজাইন বা ব্র্যান্ড গাইডলাইনের ডিজাইন আরো আছে, আমাকে কি সে রিকমেন্ড করবে কিনা। যাই হোক, এটা দেখার পরে আমার মোটামুটি একটু সাহসে কুলায় নাই, আমি ওই যে মোমো আপুর মতন ভূতের মুভি দেখে ভয় পেয়ে গেছি, এরকম একটা অবস্থা হয়েছে আমার চ্যাট জিপিটির অ্যান্সার শুই না। তো যাক, আমরা তো হচ্ছে এখানে তো মনে হয় না পাবো কোশ্চেনটা, যদি পাই এত কথা কইছি চ্যাট জিপিটির লগে, মনে হয় যেন আর কি আমার গার্লফ্রেন্ড লাগে, কি একটা অবস্থা। যাক, আমিও। আমার 3-4টা অ্যাকাউন্ট, সবগুলার এক অবস্থা। এই যে এটা তো দেখেন সব এক অবস্থা, এটা আরেকটা অ্যাকাউন্ট, তারপর এই যে এইখানে আরেকটা অ্যাকাউন্ট, দুইটা, আর আরো ম্যাডাম তিন রে চারটা। বইলা দিতে হবো, স্যারের চ্যাট জিপিটির থেকে সাবধানে রাখবেন। লাভ নাই, ম্যাডামেরও চ্যাট জিপিটি আছে, ম্যাডামের আরো এক্সট্রা পার্ট আছে, সেটা হচ্ছে সিরি। ম্যাডামের কাছে সিরি আছে, আর আমার কাছে গুগল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ গুগল, মইরা যাও। আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে এই কাজগুলো যদি স্টেশনারি ডিজাইন এন্ড প্যাকেজিং ডিজাইনের মধ্যে আপনি থাকেন, তাহলে আপনার বিশাল একটা ফিউচার আছে এই সেক্টরে স্টিল নাও, এন্ড অল্প পরিশ্রমে একটা বেনিফিট আপনি আনতে পারবেন, যেটা বাস্তব কথা। আরাম কোনোটাতেই নেই, সবগুলাতেই কষ্ট করে উঠতে হবে, কিন্তু একটা আছে যে আপনি চেষ্টা করতেছেন রেজাল্ট একটু তাড়াতাড়ি আসবে, আর আপনি চেষ্টা করতেছেন রেজাল্ট একটু দেরিতে আসবে। আপনি যদি বিজনেস কার্ড ডিজাইন করেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন, এগুলো আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি স্পেসিফিক যদি মাইন্ডসেট রাখতে পারেন যে আমি শুধু প্যাকেজিং ডিজাইন নিয়ে কাজ করব, বা আমি শুধুমাত্র এই স্টেশনারি ডিজাইন নিয়ে কাজ করব, তাইলে মনে করেন যে মোটামুটি আপনি ভালো কিছু একটা করতে পারবেন। আচ্ছা, সো আমি হচ্ছে এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে নিউয়ে যাই। আচ্ছা, কিছু আজাইরা জিনিস আছে, এগুলো ডিলিট করি। এটা থাকুক, এটা লাগবে আমার, এটা দরকার নেই। হুম, এটা থাকুক, এটা দরকার আছে। ও, এটা কেটে দিই, এটা লাগবে না। ধরেন আমরা হচ্ছে ফাইল থেকে নিউয়ে যাব, আমরা শুরু থেকে শুরু করি। ধরেন আমরা একটা লেটার হেড ডিজাইন করব। লেটার হেড কি? ধরেন আপনাকে চাকরিতে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, আপনার স্যালারি ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, তখন কি করে কোম্পানিগুলো, কোম্পানির নিজের নাম বসানো, নিজের অ্যাড্রেস বসানো, নিজেদের লোগো ব্র্যান্ডিং করা একটা প্যাড বা একটা পেপারের মধ্যে, A4 সাইজ পেপারের মধ্যে আপনাকে ওই জিনিসটা বলে আপনাকে দেয়। এটাতে হয়তো বা আপনার এইচআর এর সিগনেচার থাকতে পারে, আপনার এমডির সিগনেচার থাকতে পারে, এরকম বিষয়গুলো হয় কিছুটা। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি লেটার হেড। সো কোম্পানি লেটার হেড হয় A4 সাইজের। সো আমরা হচ্ছে A4টা অন করি, আরে ভুল করতেছি বাবা, ফাইল থেকে নিউ, আমরা হচ্ছে A4 সাইজ, এন্ড আমরা ব্লিড এরিয়া দিব কত, আমরা তো সবাই জানি ব্লিড এরিয়া কত, 0.125। ঠিক আছে, দিয়ে আমরা ক্রিয়েট দেই। সো এটা কি হইলো, আমাদের লেটার হেডের ডিজাইন। এখন লেটার হেডের ডিজাইন গুলো আপনি ধরেন যদি আমরা হচ্ছে এখানে লোগো দেই, ইওর লোগো, নন সারাত দিয়ে আমরা হচ্ছে জাস্ট
বোঝানোর জন্য আর কি। ধরেন আমি একটা লোগো এখানে প্লেস করলাম, এখানে সেফটি মার্জিনটা অবশ্যই আপনারা জানেন, সেই অনুযায়ী নিবেন। এটা হচ্ছে 0.25 নেওয়ার ট্রাই করবেন, বা 3 নিবেন, ঠিক আছে? 0.3 বা 25 এরকম কিছু একটা নিবেন। ধরেন এখানে আপনার লোগো থাকতে পারে। আমি হচ্ছে পেন টুল দিয়ে নর্মালি বুঝাই, ঠিক আছে? কারণ হচ্ছে এটা ডিজাইন করার এত কমপ্লিট ডিজাইন করার দরকার নেই, কারণ হচ্ছে আপনারা এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। ধরেন এখানে ফোন নাম্বারটা থাকলো, এখানে ধরেন হচ্ছে আপনার লোকেশন বা মেইল অ্যাড্রেস, অথবা আপনার এখানে অ্যাড্রেস থাকতে পারে, বা এইখানে হচ্ছে যে এমডি। এখানে বিভিন্ন কোম্পানিতে দেখা যায় যে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মানুষের জন্য ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল লেটার হেড থাকে। তো এটা এরকমও হইতে পারে। তো এটা যেভাবেই হোক, আমরা ধরেন এটা হচ্ছে এভাবে গেল, এন্ড ঠিক এই জায়গার মধ্যে হচ্ছে ধরেন লেটার হেডের পার্টটা থাকে। আমরা হচ্ছে প্যারাগ্রাফ প্যানেলটাকে এখানে নিয়ে যাই, এটাকে হচ্ছে আর্টবোর্ডের মিডলে দিয়ে দিই। ওকে। আচ্ছা, এটার টেক্সট সাইজটা কম হবে। আচ্ছা, এই গেল হচ্ছে লেটার হেডের পার্ট। এখন যদি ডিজাইন হিসাবে কাউন্ট করি, আপনি ধরেন ডিজাইন হিসাবে যদি কাউন্ট করি, সেই ক্ষেত্রে হচ্ছে উম, আমরা এখান থেকে ডিভাইড করে দেই, শিফট কন্ট্রোল জি। সিএমআই খেতে গেলে এই একটা সমস্যা, কালার নষ্ট হয়ে যায়, কালার ঠিক থাকে না। দিলাম কি ওই লোক, কেমনটা লাগে? বুঝলাম না, কালার এরকম হতেছে না। দেখি শুধু কি ব্ল্যাক এন্ড হোয়াইট হওয়ার জন্যই কি রেড নাকি? এই যে এই প্রবলেমটা আমার হয়েছিল ওই দিন। এটা কি কোনো সিএমওয়াই কে রিলেটেড কোনো প্রবলেম কিনা এটা বুঝতেছি না। দাঁড়ান এখানে আগে কালারটা চেঞ্জ করে দেখি। বুঝলাম না কাহিনী কি। আমি তো একটু আগেও সিএমওয়াই কে কাজ করলাম, এখানে কালার তো পারফেক্ট ভাবেই আসলো। সেট এসেনশিয়াল দিয়ে দিছি, এবার যদি হয়ও কোনো সমস্যা নেই, দেখি কি হয়, ঠিক হয় তো। ইয়াতে সমস্যা, কোনো একটা প্রবলেম হয়েছে। দাঁড়া আমি এটা কেটে দিই, এক্সিট করে এটা সেভ করতে হবে। সেভ করে নেই, তারপর যা কাটার কাটি। এটাও সেভ করে রাখি। কেমনটা লাগে লাস্ট টাইমে যদি ইলাস্ট্রেটর ক্যাচাল করে? আমার না সবগুলা ব্যাচে কেন যেন সব ঘুরে ফিরে একসাথে এক সিরিয়াল ওয়াইজ চলে আসছে। যেমন সবগুলা ব্যাচ এখন ইলাস্ট্রেটরের শেষ পর্যায়ে, একটা ব্যাচ শুধু শেষ হয়েছে 307 308 একসাথে ক্লাস হইতো, ওইটা শুধু শেষ হয়েছে। এছাড়া বাকি সবগুলো ব্যাচ মনে করেন যে হচ্ছে এক সিরিয়ালে চলে আসছে। কিভাবে যেন অটোমেটিক বলতে পারি না। আচ্ছা, আমরা একটু একটু সেট আপটা করে নিই, আমাকে 1 মিনিট টাইম দিবেন, ঠিক আছে? আমি তো ইলাস্ট্রেটর সব উল্টাপাল্টা করে ফেললাম আবার। গ্রেট, গুড। এটা তো বড় করে নিই, এভাবে সেভ থাকুক। আগে একটা শেপ নিয়ে দেখি যে ঠিক থাকে কিনা, কালার ঠিক থাকে কিনা। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, কালার যেহেতু ঠিক আছে, সো আমরা হচ্ছে আগে নিচের সাইডটাকে রেডি করি, তারপরে বাকিটা দেখতেছি। পাথফাইন্ডার, কন্ট্রোল জি। এখান থেকে ধরেন আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিই, আর এটাতে হচ্ছে ধরেন এই কালারটা।
ধরেন এটাই আমাদের ডিজাইন, আমরা এটারই হচ্ছে ব্র্যান্ডিং করব। কন্ট্রোল জি দিয়ে নেই, একটা অ্যাঙ্গেল করে দেই, ছোট করে নেই। আচ্ছা, ধরেন এটা আমাদের ডিজাইন, একটু আগে আমরা যেটা দিলাম, আমরা একটা বক্স দিয়ে বুঝাই। ধরেন এখানে আপনাদের একটা লোগো আছে, ঠিক আছে? এখানে আপনাদের একটা লোগো থাকলো, এইখানে আপনাদের হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকলো, স্ট্রোক দিয়ে বুঝাই। ধরেন এখানে আপনার কন্টাক্ট ইনফরমেশন ইয়াগুলো থাকলো, এন্ড টেক্সটের মধ্যে হচ্ছে আপনি এই জায়গার মধ্যে আপনাদের যে ব্র্যান্ডিং এর যে ইনফরমেশন গুলো বা আপনি যেই লেখাটা লিখতে চাচ্ছেন সেটা এখানে থাকলো। এই টাইপের কিছু থাকতে পারে আর কি আপনার ইয়ার মধ্যে। আর অনেকে আছে লোগোটাকে ব্যাক সাইডে দিয়ে আপনার অপাসিটি কমে ট্রান্সপারেন্ট করে দেয়। এই গেল হচ্ছে আপনার বিজনেস কার্ড, সরি লেটার হেড। এইভাবে না দিয়ে ভাই আমি কমপ্লিট ডিজাইন করি, জিনিসটা দেখতে ভালো না লাগলে অ্যাকচুয়ালি ভালো লাগবে না। ধর এটা ডিজাইন, এটা থাকলো, এটাকে নিচে আনি, এন্ড এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিই। গরমে মাথা কাজ করতেছে না। হুম, জুম করে নেই। ওকে, এটা গেল, এটা গেল। মনে হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিই, আর ফিল কালারটা অফ করে আমরা হচ্ছে এটাকে হোয়াইট কালার দিয়ে দিই। অ্যারেঞ্জ, সেন্ড টু। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমাদের লেটার হেড। ওকে, এটা আমাদের লেটার হেড, এখানে আমরা লোগো ইউজ করতেছি, and এটা আমাদের ডিজাইন। তারপরে এখন আমরা বিজনেস কার্ডও করব, সেম ফলো করে, গাইডলাইন ফলো করে। তো এখন আমরা যে বিজনেস কার্ড নেই, আমরা উইন্ডো থেকে হচ্ছে আর্টবোর্ডে যাই। আমরা ওই ম্যান্ডালা ডিজাইনের মতন এখানে নতুন একটা আর্টবোর্ড নিতে পারি, কিন্তু নতুন আর্টবোর্ড নিলে এটাকে আমাদের বিজনেস কার্ডের সাইজ অবশ্যই না, এটা আমাদের বিজনেস কার্ডের সাইজ না। যেহেতু এটা আমাদের বিজনেস কার্ডের সাইজ না, সো আমরা হচ্ছে এটাকে এখান থেকেও মডিফাই করতে পারি। আর্টবোর্ডের সাইডে যে আর্টবোর্ড প্যানেলের সাইডে যে আর্টবোর্ড প্যানেলটা আছে বা আর্টবোর্ডের যে আইকনটা আছে, এটাতে ক্লিক করলে আমরা এটা করতে পারি। সো আমরা এখানের মধ্যে সাইজটা ধরেন চেঞ্জ করি, আমাদের উইথ হবে কত, 3.5, আমাদের হাইট কত হবে 2। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের আর্টবোর্ড, ওকে দেই। কারণ আর্টবোর্ডটা কোন জায়গায় আছে, আর্টবোর্ডটা আছে হচ্ছে একদম এটার মাঝামাঝিতে। সো আমরা এটা মুভ করে উপরে নিতে পারবো, সেটা কিভাবে? আমরা এই আর্টবোর্ড টুল থেকে, লেফট সাইড থেকে আর্টবোর্ড টুলে যাব, এটাকে হচ্ছে আমরা নিয়ে উপরে যদি প্লেস করে দিই এটা উপরে চলে যাবে। এন্ড ক্লিক করে তো ধরে আছে, অল্টার প্রেস করে যদি ধরে টান দিই তাহলে আরেকটা পার্ট হয়ে গেল। সো এটা আমাদের এই যে দুইটা বিজনেস কার্ডের পার্ট হয়ে গেল। এখন আমরা এটারে যদি কপি করে নিয়ে এসে যদি এখানে বসাই, ধরেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, ধরেন এটা আমাদের ফ্রন্ট পার্ট, এন্ড এখন ব্যাক সাইডের পালা। ব্যাক সাইডের মধ্যে হচ্ছে 3.5 এন্ড নিচে হচ্ছে 2, 2 দিয়ে ওকে দেই। এটাকে আমরা হচ্ছে এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেই, অ্যালাইন করে দিলাম। সো ধরেন এটা আমাদের বিজনেস কার্ডের পার্ট। বিজনেস কার্ড তো আপনার ডিজাইন পারেন, নতুন করে দেখানোর কিছু নাই, আমি জাস্ট সাইজের ডিজাইন আইডিয়া গুলো দিচ্ছি, ঠিক আছে? এই গেল বিজনেস কার্ড। সেম ওয়েতে ধাপে ধাপে আপনি ধরেন যে যদি আর্টবোর্ড টুল যাই, এখন আমি যদি এখান থেকে ক্লিক করে একটা টান দেই, ধরেন এই যে আমি একটা ক্লিক করে টান দিছি, এন্ড এইটাতে হচ্ছে আমি ধরেন এটাকে একটা কপি করে, সরি এটা লাগবে না, ধরেন আমি এই শেপটাকে যদি এখানে কপি করে দেই, হুম, এখন এটাকে চিকন লম্বাটা কি বলেন তো শুনি, কি হইতে পারে এই চিকন লম্বা এটা, বলেন। ব্যানার নাকি? এত চিকন? ফেসবুক ব্যানার বা এত চিকন? বিহান্সের ব্যানার। এত চিকন? আরে জানি না।
ফারহান আপু ইয়ে হয়ে গেছে আর কি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা আইডি কার্ড পড়ি না। এই যে মোমো আপু প্রত্যেক দিন হচ্ছে মোমো, তারপরে ইয়া ফারিয়া আপু যখন আইডি কার্ডটা গলায় ঝুলায় ইউনিভার্সিটিতে যায়, গলায় কিসের মাধ্যমে ঝুলা থাকে? আইডি, রিবনের মাধ্যমে রিবনের মাধ্যমে সো এটা রিবনের রিবনের ডিজাইন। মধ্যে কলেজের বা স্কুলের নাম লেখা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে রিবন ডিজাইন। এটা একটু ছোট হয়ে গেছে স্যার, আর একটু লম্বা হবে না? একটু লম্বা হবে, কিন্তু এখন কথা হচ্ছে আপনার দেখাইতে গেলে এখন এটা যদি 4.5 ফিট হয়, এখন 4.5 ফিট আমি কি ফিতা নিতে পারবো এখানে? এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে থাকে না, এই ডিজাইনটা একটাই থাকে। আপনার হয়তো একটা 1 ফিটের একটা ডিজাইন আপনার করে দিতে হয়, বাকি ডিজাইন গুলো হচ্ছে যারা রিবনের মধ্যে প্রিন্ট করে তারা পার্টে পার্টে বসাইতে থাকে, ওটা একাধারে প্রিন্ট হইতে থাকে, এই আর কি। এখন আপনার ফিতা হইতেছে মনে করেন 5 কিলোমিটারের ফিতা আপনার স্টকে আছে, কারণ আপনি 5 কিলোমিটার কি ডিজাইন করে দিবেন? আপনি তো ডিজাইন 1 ফিট করবেন বা 2 ফিট করে দিতে পারেন সর্বোচ্চ, বাকিটা তো অটোমেটিক প্রিন্ট হইতে থাকবে। তারপর এটা কাটিং মেশিনে গিয়ে কাটা হবে। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি সমস্যা আছে কোনো? বুঝছি স্যার। আচ্ছা, আমরা এখান থেকে জি একটা ভাইয়া। আর্টবোর্ড একটা কপি করে নেই ধরেন। এই আর্টবোর্ডটাকে কপি করে একটু দূরে নেই। এখন দূরে কেন নিলাম? ওইখানে তো রাখতে পারতাম। দূরে নেওয়ার রিজনটা হচ্ছে দেখাইতেছি। ধরেন আমি যদি এটা থেকে একটা কপি করে আনি এখানে, কপি করে বলতে ধরেন, ধরেন এখানে আমি একটা নতুন একটা আর্টবোর্ড নিলামই। ধরেন আমার এখানে একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড আছে। এখন আমি যদি এটা মডিফাই করি, মডিফাইটা কিরকম? ধরেন আমি উইতে দিলাম ধরেন 7 ইঞ্চ, আর হাইটে দিলাম ধরেন হচ্ছে 11 ইঞ্চ, ওকে দিলাম। এখন এটা যেমন এই যে এইটার উপরে চলে গেছে না, এখন আমি যদি এই আর্টবোর্ডটাকে কোথাও মুভ করতে চাই, দেখেন আমার ডিজাইন গুলো সহ মুভ হয়ে যেতেছে, এই আর্টবোর্ডের সাথে অ্যাটাচ হয়ে যেতেছে। সো এই জন্য আমরা এটাকে এইভাবে মুভ করব না, আমরা এটাকে ব্যতিক্রম ভাবে মুভ করব, সেটা হচ্ছে এইভাবে টানা হেঁচড়া করে মুভ করব, যা করার করবো। সো আমরা এটাকে এডিট করে নিয়ে আসি। আচ্ছা, এডিটটা একটু দূরে দূরে নিয়ে করি। এটা হচ্ছে কত, 7, পাশে 7, না না, পাশে হবে ধরেন 10, আর উপর দিয়ে হবে ধরেন যে 12.5 দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এটা জিনিসটা কি? এই যে সাইজটা, এই সাইজটা কি? এটা হচ্ছে আপনার ফাইল থাকে না, কর্পোরেট কিছু ফাইল থাকে বা এনভেলপ টাইপের থাকে, যেটার মধ্যে হচ্ছে আপনার কোনো সার্টিফিকেট বা আদার্স কোনো কিছু যে দেয়, এটা হচ্ছে ওই বিষয়, ওই জিনিসটা। সেম আপনি ডিজাইন ফলো করে আপনি এখানের মধ্যে ওই সেম আইটেমটাই দিতে পারেন। উম, না, এই ডিজাইন, এই টাইপের ডিজাইন ফলো করে অনেকে হচ্ছে আবার এরকম ঘুরেও দেয়, থাকে না? তো এই টাইপের থাকতে পারে। আর আপনার লোগোটা হচ্ছে হয় আপনার মিডলে দিবে, নাহলে কর্নারে দিবে, এইখানে ইনফরমেশন থাকবে, ডাক্তারের ইনফরমেশন থাকবে, কোর্সের ইনফরমেশন থাকে। সো এই জিনিসগুলো তো কমন। আচ্ছা, সো আমি হচ্ছে আবার আর্টবোর্ড তুলে যাই, এটা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নাই। এটা হলো কি আমাদের লেটার হেড, তাই না? সরি, আমাদের খামের ইয়া বা বড় একটা ফাইল ধরতে পারেন। এইবার মনে করেন আমি হচ্ছে A4 সাইজ, যেটা এটাকে হচ্ছে একটা ইয়া করি, একটা আর্টবোর্ড নিলাম, এটাকে আমরা ছোট করি। এটাকে ছোট করে ধরেন আমি হচ্ছে এটাকে পাশে নিব হচ্ছে ধরেন 7 বা 6.5, ধরেন 6.5 ইঞ্চ, আর হাইটে ধরেন নিলাম হচ্ছে ধরেন 10 ইঞ্চ, 6/10, ওকে দেই। এখন এইটা কি? এটা হচ্ছে বুক কভার ডিজাইন হইতে পারে, বইয়ের কাভার বা বইয়ের বা ডায়েরির যে ফ্রন্ট পার্টটা থাকে না, এই ফ্রন্ট পার্ট হইতে পারে। এটা কপি করে নিনি, হ্যাঁ, এটা ফ্রন্ট পার্ট হইতে পারে। ধরেন এটা বুক কাভারের বা বইয়ের বা ডায়েরির ফ্রন্ট কাভার, ঠিক আছে? এটা কমপ্লিট ব্র্যান্ড ব্র্যান্ড গাইডলাইন। দেখেন আমি কিন্তু সব জায়গাতে সেম কালার এন্ড সেম ডিজাইন ফলো করছি, ঠিক আছে? বিজনেস কার্ডও সিমিলার। এখন বিজনেস কার্ড এটা কই গেল? বিজনেস কার্ড এটা হাওয়া হয়ে গেছে, এটা আবার একটু দিয়ে দিই। হুম, দিয়ে দিলাম। ভাই একটা কথা বলবো। জি। ওই যে ম্যাটাডোর কোম্পানির যেরকম থাকে রাবার, তারপর হলো গিয়া শার্পনার, পেন্সিল, হুম, একই রকম মানে একই রকম ডিজাইনের, একই রকম লোগো ইউজ করে, কালার ইউজ করে, হুম, ওরকম কি এটা স্টেশনারি ডিজাইন? কাইন্ড অফ এরকম, কিন্তু এখানে হচ্ছে প্যাকেজিং ডিজাইনটা আপনি সেম গাইডলাইনে ধরতেছেন। আর স্টেশনারি ডিজাইন যদি আমি আপনাকে দেখাই, ভাই এখানে আমি মানে গুগলে সার্চ দিয়ে রাখছি, ওনার কলম আছে, মগ আছে, অনেক কিছু আছে।
দেখছি ঘড়ি আছে, চশমা, হ্যাঁ, ঘড়ি আছে, শপিং চশমা ব্যাগ। আছে, কলম আছে, শপিং ব্যাগ আছে, অভাব নাই। আমি তো বললাম চ্যাট জিপিটি আমার ইয়া দিছে হচ্ছে 350টা। আরো আরো চাইলে আরো দিত সে আমাকে। মানে একই ডিজাইন থাকবে, আমাদের হলো গিয়ে মানে ডিজাইন আলাদা হবে আর লোগো ডিজাইন সেম কালার থাকবে, ডিজাইন সেম থাকবে, শুধুমাত্র হচ্ছে ইয়াগুলো চেঞ্জ হবে আর কি, সাইজ আর্টবোর্ডের গুলা। সাইজ গুলো চেঞ্জ হবে। মানে কালার যেটা ইউজ করবো সবগুলোতে একই কালার ইউজ করতে হবে। হ্যাঁ, একই একই কালার না, শুধু একই থিম। আপনি যেই বিজনেস কার্ড যেই ডিজাইনটা করছেন সেম সেম সবকিছু হতে হবে। এক এক কোম্পানির এক একটা কালার চুজ থাকে, যে এই কোম্পানির এটা একটা চুজ কালার, এটা সব জায়গায় এটা ইউজ হবে, বিষয়টা এই যে, এমনই, হ্যাঁ তাই না? এই যে ওই যে এই যে ব্র্যান্ডিং কালার যেটা বলে আর কি। হ্যাঁ, এই যে ধরেন হচ্ছে এই যে এটা একটা স্টেশনারি ডিজাইন, আমি এটা একটু ওপেন করে দেখাই। দেখেন, ও খাম, লেটার হেড, ডায়েরি, ডায়েরি, সিডির হ্যাঁ, কভার, আইডি কার্ড, সবকিছু সেম। আইডি কার্ড। সবকিছু একটা সেম একটা গাইডলাইন ফলো করে করছে। আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দিন তো, একটা ফোন আসছে। আচ্ছা, এই গেল ব্যাপার। এটা হচ্ছে স্টেশনারি ডিজাইন। এখন কি ক্লিয়ারলি বুঝতে পারছেন আমরা অ্যাকচুয়ালি কি করতেছিলাম বা কি করতেছি? জি ভাইয়া। আচ্ছা, নর্মাল একটা জিনিস বলি। এই যে একটা ব্যাগ ডিজাইন দেখতেছেন, এই ব্যাগ ডিজাইনের মধ্যে আপনি কি হাতলটাও করে দিবেন? এই যে এখানে যে ব্যাগের যে ইয়াটা আছে, ক্যারিয়ারটা আছে, এই ক্যারিয়ারটাও কি আপনি করে দিবেন? তো বলেন, আপনাদের ইয়াতে কি মনে হয়? দিতে হবে ভাইয়া, ব্যাগের হ্যাঁ হাতল, ওর মগের যে হাতল ওটাও তো করে দিতে হবে আমাদেরকে। মগের হাতলটা তো একদম ইয়া থাকে, কিন্তু মগের হাতলে কেউ প্রিন্ট দেয় না অ্যাজ ইউজুয়াল। এখন কথা হচ্ছে মগের যে ডিজাইনটা, মগের ডিজাইনটা তো রাউন্ড, আপনি কি ডিজাইনটা কি রাউন্ড করে দিবেন নাকি স্কোয়ার করে দিবেন? স্কোয়ার করে দিব, মক আপ করে নিবে। ওরা মক আপ না, ওরা হচ্ছে এটা প্রিন্ট করে হিট দিয়ে বসায় নিবে আর কি, এটা মক ও আপ আচ্ছা। করা যাবে না আপু। এটা আপনি রিয়েল লাইফে কিভাবে মক আপ করবেন? ও আচ্ছা, আচ্ছা। ফজিন আপু জিজ্ঞেস করছে আইডি কার্ডের ফিতা। ও আচ্ছা, আপনি অ্যান্সার দিচ্ছেন, সরি সরি, জিজ্ঞেস করেননি। আচ্ছা, ব্যাগের যে বিষয়টা, ব্যাগের আপনাদের এই স্টেশনারি ডিজাইনের সবচেয়ে মজার পার্ট হইতেছে আপনার সবকিছু স্কোয়ার ডিজাইন হবে, সব স্কোয়ার, কোনো কিছু গোল টোল নাই। যদি হ্যাঁ ঘড়িও যদি করেন না, ঘড়িটাও আপনি স্কোয়ারই করবেন, আপনি ঘড়িও স্কোয়ার করবেন। কিন্তু এই যে মাঝখানে যে কাটা কোটা যা যা দিচ্ছেন, ওটা একটা গোল একটা ইয়ার মধ্যে ডাই কাট করে দিবেন। আমরা প্যাকেজিং ডিজাইনে যেমন হচ্ছে ড্যাশ লাইন দিয়ে দিছিলাম না, এরকম ড্যাশ লাইন দিয়ে দিবেন। কেন ড্যাশ লাইন দিয়ে দিবেন? যেই লোকটা ঘড়িটা প্রিন্ট করবে সে তো এটা কাইটাই নিবে, সে তো এটা কাইটাই নিবে, সে তো আর ইয়া করবে না, ওই আপনার স্কোয়ার ডিজাইনটা রাখবে না, সে কাইটা নিবে। সো আমরা শুধু সব এই ডিজাইনটা সবচেয়ে মজার পার্ট হচ্ছে এটা সব স্কোয়ার ডিজাইন, সব স্কোয়ার, ঠিক আছে। আর এই ডিজাইনটার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট যেটা, সেটা হচ্ছে কি এনভালপ ডিজাইন। এছাড়া ভাই এটার মধ্যে সবকিছু কমন কেস, সবকিছু কমন কেস। একটা আইডি কার্ড ডিজাইন কেমন হয়, এটা হচ্ছে একদম বেসিক জিনিস, এটা আপনারা গুগলে সার্চ দিলেই সামনে পেয়ে যাবেন। ওটা কোনো দেখার মতন কিছু না। বা আপনাদের হাতে যে আইডি কার্ড আছে ওইটা দেখেও আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আইডি কার্ড কেমন হয়।
প্যাকেজিং ডিজাইনে যেমন চিপসের প্যাকেটের ব্যাক সাইডটা যেমন সব অ্যাকাউন্ট সব কোম্পানির সেম দেখতে, আইডি কার্ডও সব কোম্পানির সেম দেখতে, অ্যান্ড বাকি সবকিছুই না সেমই দেখতে, শুধুমাত্র ডিজাইন শেপ বা বিভিন্ন ইয়াগুলো গাইডলাইন গুলো আলাদা থাকে। এটার মধ্যে সবচেয়ে কঠিন পার্ট যেটা বা সবচেয়ে ভেজাইলা পার্ট হচ্ছে কোনটা জানেন? এই এনভালাপ ডিজাইন। এটা হচ্ছে ভেজালের। এগুলার সাইজ তো রবিন ভাই বলে দিবেই, আর যদি বলে না দেয় একটা লেটার হেডের কমন সাইজ কোনটা সেটা আপনি চ্যাট জিপিটিতেও পাবেন, গুগলেও পাবেন। একটা বুক কভার ডিজাইনের কত সাইজ হবে সেটা আপনাকে বলে দিবে, অথবা না বলে দিলে আপনি ওই তো অনলাইনে পেয়ে যাবেন। ব্যাক ডিজাইন কত ফিট বাই কত ফিট হবে বা কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে সেটা আপনি পেয়ে যাবেন। যদি আপনি ফিটে পান ইঞ্চিতে কনভার্ট করে নেবেন, তারপরে কাজ করবেন। ইজি ইজি ব্যাপার, ঠিক আছে, একদম ইজি বিষয়। আচ্ছা, আমরা সবকিছু বাদ দেই, আমরা হচ্ছে কি এখন এনভেলপ ডিজাইনের দিকে ফোকাস করি। এখন এনভেলপ ডিজাইনের মধ্যে সমস্যা যেটা, আমরা হচ্ছে একটা আর্টবোর্ড নেই, এভাবে আর্টবোর্ড করে নিলাম। ও এখানে তৈরি হয়েছে। আচ্ছা, আমরা আর্টবোর্ডটাকে এখানে সরায় নিয়ে আসি। ধরেন এটাকে আমরা মডিফাই করি। আমাদের আর্টবোর্ডের সাইজটা কত? 8.3 উইথে, আর হাইটে হচ্ছে 11.7, সরি 8.7, 8.7 আর 11.3। এটাই তো A4 সাইজ, তাই না? এটাই তো আমাদের A4 সাইজটা। সো আমরা এখানের মধ্যে সুন্দর মতন কোনো কিছু চিন্তা না করে একটা ধরেন আর্টবোর্ড, একটা শেপ নিলাম। ওকে, এত কিছু ভুলে যাওয়া। ও সাইজ কেন ভুলি না ভাই, সাইজ ভুলি না মনে থাকে আর কি, কেমনে কেমনে জানি থাকে বলতে পারি না। আমরা এখান থেকে হচ্ছে অবজেক্ট থেকে পাতে যাই, স্প্লিট ইনটু গ্রিড দেই, আমরা হচ্ছে রো দিব, এটাতে আমরা 3টা রো দিই, ঠিক আছে? আমরা 3টা রো দিলাম। এখন আমরা যদি এটাতে স্ট্রোক লাইন দেই, দেখেন 3টা রো না? রবিন ভাই সাইজ ভুলি না রিজন হইতেছে কি জানেন, এটাই তো রুজি রুটি, এটা দিয়ে তো কামাই করে খাইতে হয়। আর এটা ভুলা গেলে তো মনে করেন যে সব শেষ। এই জন্য এটা ভুলি না, বাকি সব ভুলা যায়, এই আর কি। আচ্ছা, এটা গেল। এখন আমরা প্যাকেজিং ডিজাইনে যা করছিলাম না ওইরকম টাইপেরই কিছু একটা করবো, একটু ব্যতিক্রম ওয়েতে। সেটা হচ্ছে আমরা এই মিডলটাকে সিলেক্ট করে ধরলাম, আমরা হচ্ছে রোটেশন টুল থেকে রিফ্লেক্ট টুলে যাব, লেফট সাইডে টুলবার থেকে আমরা অল্টার প্রেস করে এই পাত অনুযায়ী একটা জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করব, ঠিক আছে? দেখেন এটা এখানে হরিজন্টালি ফ্লিপ হয়ে গেছে। আমরা এখানে একটা কপি দিয়ে দেই, সেম সেম ওয়েতে আমরা এটাকে ধরি, রিফ্লেক্ট টুল সিলেক্ট করি, আমরা এইখানে একটা পাতের মধ্যে একটা অল্টার প্রেস করে সিঙ্গেল ক্লিক করি, আমাদের এটা এই পাশে রিফ্লেক্ট হয়ে যাবে। আমরা কপি দিয়ে দিই, দেখেন এটা পুরা কি প্রজাপতির ডানা হয়ে গেছে না, দুই পাশে একদম বড় হয়ে গেছে, তাই তো? সো এইবার এটাকে ধরবো। আমরা এখানে কি করছিলাম, ট্রান্সফর্মে গেছিলাম, প্যাকেজিং ডিজাইনে। প্যাকেজিং ডিজাইন ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমি কোন দিকে সরাবো বলেন? মোমো বলেন, কোন দিকে সরাবো, রেফারেন্স পয়েন্ট কোন দিকে দিব? ওইদিকে, মানে ওই ওই দিকে কোন দিকে? রাইটে। হ্যাঁ, রাইট। আচ্ছা, রাইটে স্যার গেলাম। এখন আমার এটা রাইটে আমরা সাইজটা ধরেন উইডথটা আমরা কমাবো, যেটা আমাদের পাশে কমাইতে হবে, তাই না? এই যে আরেকজন কইছে লেফট দিকে, ওরা ধরে মাইট দেন, ফাউজিন্ডে ধরে মাইট দেন, ওই কইছে লেফট সাইডে। আমি লেফট সাইডে দিলে রেফারেন্স পয়েন্ট কই যাইবো জানেন? আমি কমাবো কোন দিকে? আমার এখান থেকে এদিকে যাবে না? আপনার গাড়ি স্টিয়ারিং যদি আপনি ডানে যান, আপনি কি স্টিয়ারিং বাম দিকে কাটবেন না ডান দিকে কাটবেন? আপনি যাবেন ডাইনে, সো আপনি ডান দিকেই তো কাটবেন, সো আপনার রেফারেন্স পয়েন্ট ডান দিকে থাকবে। এটা গাড়ির চাকার সাথে তুলনা করেন। আপনি আপনি পা দিয়েই ধরেন, আপনি যাইবেন ডান দিকে, এখন আপনি কি বডি ঘুরাবেন কি বাম দিকে? আপনি বাম দিকে যাওয়া শুরু করবেন, ডানের কথা কইলা। মহিলা মানুষ যাইতে পারে, স্কুটার যখন মেয়েরা রাস্তায় চালায় দেখি ইন্ডিকেটর দেয় ডান সাইডে, যাইতেছে বাম সাইডে। ভুললেই গেছে ইন্ডিকেটর যে আমি ডান সাইডে দিছি। এখন আবার অনেকে মাইন্ড করতে পারে, আচ্ছা কারো বাইক টেক নাই তো আবার এখানের মধ্যে? আচ্ছা, না এ- স্যার। আচ্ছা তো বাইচে গেছি। আচ্ছা, এখানের মধ্যে আমরা ধরেন হচ্ছে 0.5 দেই, একদম ছোট, আমরা একদম ছোট করে ফেলেছি, ছোট। কেন? এটা আমাদের এনভেলপের পার্ট। এটাকে এখন রেফারেন্স পয়েন্ট আমরা ইয়াতে দেই, বাম সাইডে দেই। এটাও হচ্ছে আমরা হচ্ছে 0.5 দেই।
কমে গেল। এবার উপরের পার্টটা আমরা হচ্ছে নিচের দিকে রেফারেন্স দিই, কারণ আমরা হচ্ছে নিচের দিকে নামবো। এখন ফউজিন হলে কি করতে হবে? ফউজিন যাবে হচ্ছে নিচে, ওই ওই সুইচে, লিফটের সুইচে টিপ দিতে উপরে, হয় যাবে যাবে গ্রাউন্ড ফ্লোরে, আর টিপ দিছে 13 নম্বর ফ্লোরে, তাই না? এই কাজটা করতো। আচ্ছা, আমরা নিচে যেই আমাদের হচ্ছে হাইট কমবে, হাইটটা কত হবে? ধরেন 1 ইঞ্চ হবে, আমরা 1 ইঞ্চ দিলাম। ওকে, এবার আমাদের নিচে থেকে একটু কমাইতে হবে, নিচে থেকে আমরা হচ্ছে একটু উপর দিকে দেই, উপর দিকে রেফারেন্স পয়েন্টটা দেই। রেফারেন্স পয়েন্টটা দেওয়ার পরে এখন আমরা এটা কমাবো, আমাদের হাইটটা কত করানো উচিত? ধরেন আমি 3.00 করি, যেহেতু এটা 1 ইঞ্চ আছে, 3.3 দেই, আই থিঙ্ক বেটার হবে 3.3, সামান্য একটু ছোট করলাম। ঠিক আছে, এইবার ডিরেক্ট সিলেকশন টুল ধরেন, উইন্ডো থেকে কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসেন, উপরের এই দুইটাকে ধরেন, কর্নার দিয়ে দেন হচ্ছে 0.4, আমি নিচের কর্নার গুলোকে দিয়ে দেই হচ্ছে 0.2, 0.2। এই নিচের গুলোকে ছোট দিলাম, রিজন হচ্ছে এটা তো ভাঁজ হয়ে উপরে আসবে এজন্য। এখন আমি এটা কর্নার, এই তো রাউন্ড করে দিছি, আপনি কর্নারটাকে চাইলে হচ্ছে ইয়াও করে দিতে পারেন, সিলেক্ট করে সাইডও ইয়া করে দিতে পারেন, সমস্যা নেই। ও আচ্ছা, মোমো আপু, একটা জিনিস মিস্টেক হয়ে গেছে। ওই যে আমি বললাম না, ক্লাস শুরুর সময় হচ্ছে কে যেন খাইতেছিল, এটা হচ্ছে ফউজিন খাইতেছিল। এই যে দেখেন, আপনি চ্যাট বক্সে গেলেই দেখতে পাবেন, উনি হচ্ছে হাসতে হাসতে মটর ভাজা খাইতেছে। স্যার দেখতে পারি না তো চ্যাট বক্সে, খালি ও আমি আমিও কি? চ্যাট দেখতে পাই না। ও আচ্ছা আচ্ছা, সরি, নেন এবার দেখেন, দেখা যাচ্ছে? হুম। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এটাকে ধরি, অ্যাঙ্কর পয়েন্ট ধরি, এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরি, শিফট প্রেস করে একটা ডাউন দিই, তাহলে হচ্ছে কি আমাদের একটু বেশি করে ডাউন হয়ে যাবে। এটা তো জানেন নাকি? নাকি এটাও জানেন না? প্যাকেজিং ডিজাইনে মনে হয় বলা হয়েছিল এটা। জি ভাইয়া জানি। ঠিক। অ্যাঙ্কর পয়েন্ট ধরবেন, শিফট প্রেস করে একটা টিপ দিবেন, তাইলে হইতেছে এটা একটু বেশি পরিমাণে চলে আসবে। দুইটা টিপ দিতে পারেন, সমস্যা নেই, আমি দুইটা টিপ দিলাম, দুইটা টিপ দেওয়ার রিজন আছে। সো এইখানেও আমরা হচ্ছে সেম কাজটাই করব, আমরা হচ্ছে এখানে আপ করে দেই। ও সরি, এখানে ইয়া হয়ে গেছে, শুধু এটা এটা সিলেক্ট করতে হবে, এইটা and এইটা সিলেক্ট করি, 1 2 আপ করে দিলাম। এইবার আমরা হচ্ছে যদি আমাদের মনে চায়, আমরা হচ্ছে এটাকে যা একটু মডিফাই করতে চাই, আমরা হচ্ছে ছোট্ট একটু এরিয়া নেই, নেওয়ার পর আমরা হচ্ছে এইখানের মধ্যে একটু রাখি। ঠিক আছে, কন্ট্রোল আর দেই, কন্ট্রোল আর দিতে দেখেন চতুর্দিক থেকে একটা রুলার গাইড চলে আসে, রোল নাম্বারের মতন একটা স্কেল চলে আসছে। তো এই স্কেল থেকে আমরা ক্লিক করে টান দিয়ে ধরে আমরা ইয়াটা নিয়ে আসি, একটা লাইন নিয়ে আসি, গ্রিড লাইন নিয়ে আসি। গ্রিড লাইনটা দেখতে পাইছেন? গ্রিড লাইনটা নিয়ে আসি। আচ্ছা, এটা মনে হয় একটু বড় দিলে ভালো হয়। আমরা হচ্ছে এটা একটু বড় দেই, এন্ড এই গ্রিড লাইনটাকে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা, এতটুকু এনাফ। এন্ড সিমিলারলি হচ্ছে আমরা এটাকে টান দিয়ে ধরে এই পাশে নিয়ে আসি। অনেক ছোট করে ফেলছি জিনিসটাকে, এতটা ছোট দেওয়ার ঠিক হয় নাই, যাই হোক সমস্যা নেই। আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে এসে আমরা হচ্ছে এটাকে এটার সাথে সাথে অ্যালাইন করে দিই। ওকে, এবার এই দুইটাকে ধরে আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। লক করার রিজন হচ্ছে আপনি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন। স্ক্রিনের মধ্যে আঁকাআঁকি করেন না, স্ক্রিন থেকে হাতটা সরায় ফেলেন। আচ্ছা, আমরা এখানের মধ্যে মনে করেন এই যে ফার্স্টে হচ্ছে এটা সিলেক্ট করে নিব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাই, আমরা হচ্ছে এইখানে একটা সিঙ্গেল একটা ক্লিক করি। আচ্ছা, এখানে অনেক সময় উল্টাপাল্টা অ্যাঙ্কর পয়েন্টের সিলেক্ট হয়ে যেতে পারবে, উল্টাপাল্টা যা নিতে পারেন, কিন্তু যখন আপনি গ্রিড লাইনের উপরে আর এই যে পাতের উপরে নিবেন, তখন দেখবেন ইন্টারসেক্ট নামে একটা লেখা আসবে, তখনই বুঝবেন যে আপনার একটা অ্যালাইনমেন্টে পারফেক্ট আছে। সো আমরা হচ্ছে এটাতেই সিলেক্ট করে নিছি, ওটা যখন আসে তখন হচ্ছে ক্লিক করছি। তো সেই ইমেজ আমরা এখানে ইন্টারসেক্ট লেখা আসার পরে ক্লিক করতেছি। হয়তোবা লেখাটা অনেক ছোট, আপনি দেখতে পাইতেছেন না, কিন্তু আপনি হচ্ছে আপনার পিসিতে কাজ করতে গেলে আপনি এটা দেখতে পাবেন, সমস্যা নেই। সো আমরা হচ্ছে এই যে দুইটা ব্ল্যাক বক্স নিয়েছিলাম, এই ব্ল্যাক বক্স দুইটা ডিলিট করে দিই, এই ব্ল্যাক বক্সটা আমাদের আর দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এন্ড আমরা হচ্ছে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমাদের এই গ্রিড লাইন গুলোকে ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই। এবার হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাই, আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করি, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করি, সিলেক্ট করে শিফট প্রেস করে আমরা একটা ডাউন দিয়ে দিই। আচ্ছা, ডাউন, আচ্ছা ডাউন দিয়ে এই সাইডে নিছি, তো এখানে আমাদের প্লেসমেন্ট একটু এদিক ওদিক হয়ে গেছে, শিফট প্রেস করে নেন।
একটু ইয়া করে দিই আর কি। আচ্ছা, আমার এখানে ওই যে বেশি ছোট নিয়ে ফেলছে, আমি বললাম না, এই নেন, এই শেপটা করে দিলাম। সো এই আমাদের হচ্ছে এনভেলপ ডিজাইনের সাইজ। এখন আপনি আপনার ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী নিবেন, করবেন। এবার প্যাকেজিং ডিজাইনের মতন করে সেইম এজ আমরা হচ্ছে এটাকে একটা কপি নিয়ে নেই। ঠিক আছে, কপি নিয়ে নেওয়ার পর আমরা এটাকে কি করব, পাথফাইন্ডার থেকে ইউনাইট করে ফেলবো, তাহলে আমাদের এটা কমপ্লিট একটা শেপ হয়ে যাবে। আর এটাতে আমরা স্ট্রোক লাইন থেকে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে ড্যাশ লাইন দিয়ে দিব হচ্ছে 5। এটা সিলেক্ট হয় নাই, আমরা ড্যাশ লাইন দিয়ে দিব কি 5। আচ্ছা, ড্যাশ লাইন 5 দেওয়ার পরে দেখেন এই যে আমাদের এখানে ড্যাশ লাইন চলে আসছে। এন্ড ড্যাশ লাইন 5 দেওয়ার পরে স্ট্রোক লাইনটা একটু কমায় দিবেন, ছোট করে দিবেন, বেশি বড় দেওয়ার দরকার নেই। এন্ড এটার একটা ফিল কালার দিয়ে দিবেন, অন্য একটা কালার, ধরেন হালকা রেড, হালকা গোলাপি, এই টাইপের কিছু একটা দিয়ে দিবেন, যাতে ক্লায়েন্ট একটু বুঝতে পারে যে এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। খুব হালকা একটা কালারে দিয়ে দিবেন। এইবার আসতেছে আমাদের মেইন কাজটা হচ্ছে এই পার্টটার মধ্যে। এই পার্টটার মধ্যে আমরা হচ্ছে আরেকটা কপি নিয়ে নেই। এটা তো সিমিলার হচ্ছে, আমরা ড্যাশ লাইন দিয়ে দেই, আমরা এটাকে 5 পিটি দিয়ে দিই, 5 দিছি, সরি 0.5, এন্টার দেই। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, এটাকে আমরা গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, এইটাকে এবার সিলেক্ট করে দাঁড়ান, এটা সিলেক্ট করবো পরে। আর এইটাকে ধরে আপনি তো ডিজাইন এখানের মধ্যে ক্লিপিং মাস থেকে শুরু করে যা যা করার করছেন, ধরেন আমি এখানের মধ্যে যদি একটা ডিজাইন আনি, ধরেন ফ্রি ডাউনলোড, তো এইখান থেকে এই ডিজাইনটা নিয়ে আসি। হুম, হয়েছে। ধরেন এখান থেকে একটা ডিজাইন আমি কপি করে নিয়ে আসি, তাহলে আমার জন্য হচ্ছে আমাদের টাইম কনজিউমটা, ওরি বাবা রি বাবা, কি একটা অবস্থা। আমরা হচ্ছে এটা ডিলিট করে দেই। কোথ থেকে কইতেছে এটাই তো বুঝতেছি না। রাইট ক্লিক করি, রিলিজ স্লিপিং মাস্ক দেই। যাক, আমাদের জন্য খুব সুবিধা হয়েছে, খুবই ভালো হয়েছে। আমরা অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে গেছি। জুম করে দেখি। আচ্ছা, ধরেন আমরা এই শেপটা নিব। কি রে ভাই, এটা কি গ্রুপ নাকি? শিফট কন্ট্রোল জি, হ্যাঁ এটা গ্রুপ ছিল। আচ্ছা, এইটাকে আমরা এখন গ্রুপ করি। ধরেন আমরা হচ্ছে এই ডিজাইনটাকে এইখানের মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করে বসাবো। ঠিক আছে, এই ডিজাইনটাকে এইখানে, এটা আমাদের এনভেলপের ডিজাইন। ঠিক আছে, এটা আমাদের লিনা আপু, আপনি স্ক্রিন থেকে একটু হাতটা সরায় ফেলেন, আপনার স্ক্রিনের মধ্যে আর কি আঁকাআঁকি হইতেছে। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ব্যাকে দিয়ে দেই। ঠিক আছে, সেন্ড টু ব্যাকে দিলাম। এখন আমরা যেটা করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেম এজ ইয়ার সিস্টেম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, তো হচ্ছে এইটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন আমরা ইয়ার সময় কি করছিলাম, আমরা দুইটাকে সিলেক্ট করছি, শিফট প্রেস করে উপরটাকে ডিসিলেক্ট করছি, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, তাই না? আমরা ক্লিপিং মাস্ক করছি। এবার এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, তাই তো? এবার আমরা হচ্ছে এই সবগুলোকে সিলেক্ট করে ধরি আর এটাকে ডিসিলেক্ট করে দিই, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। সো আমাদের এখানে দেখেন ডিজাইনটা কিন্তু এনভেলপের উপরে চলে আসছে, তাই না? এবার হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন, এন্ড আমরা স্ট্রোক কালারটা চাইলে অফ করে দিতে পারি, কারণ আমাদের এখানে স্ট্রোক কালারের বা ইভেন কমপ্লিট ডিজাইনের কোনো স্ট্রোক কালার দরকার নেই। আমরা এখানের মধ্যে একটু কালারটা বোঝার জন্য আমরা হচ্ছে হালকা একটা গ্রেইশ টাইপের কালার দিয়ে দিই, গ্রে টাইপের কালার দিয়ে দিই, স্ট্রোক কালারটা অফ করে দিই। ওকে, জি। ক্লিপিং মাস্কটা আমরা একবারে করলাম না কেন? কারণ হচ্ছে আপনার এই পার্ট একটা, এই পার্ট একটা, দুই ডিজাইনটাকে তো যদি আপনি ক্লিপিং মাস্ক করেন, তাহলে ক্লিপিং মাস্কটা তো একটা ডিজাইনের মধ্যে ঢুকে যাবে, তাই না? সো আমরা এই শেপটাকে, এই যেই শেপটা আমরা ক্লিপিং মাস্ক করছি, এই শেপটাকে একবার কপি করছি, তখন দুইটা হয়েছে। আমরা সবগুলোকে সিলেক্ট করে উপরে যে শেপটা ছিল বা উপরে যে ডিজাইনটা ছিল ওটাকে ডিসিলেক্ট করে নিছি। যেটা আমরা ওই যে ট্রাইফল বুশিয়ারের সময় মনে আছে যে একটা ইমেজ ইউজ করলে আমরা যে বারবার কপি করে সিলেক্ট করে ডিসিলেক্ট করে তারপর ক্লিপিং মাস্ক করতাম, ট্রাইফল বুশিয়ারের মধ্যে, মনে আছে আপনার? ও, জি। ওইটার জন্যই আর কি, ওই থিমটার জন্য, ওই কাজটার জন্য আমরা হচ্ছে ইয়া করছি। কারণ ট্রাইফল বুশিয়ারে যেমন একটা ইমেজ তিনটা তিনটা পার্টের মধ্যে গেছে, এই জন্য হচ্ছে ওইটাকে আমরা 3বার বা 2বার কপি করছি। আর এটা হচ্ছে এই মিডল পার্ট এন্ড উপরের টপ কাভারের মধ্যে গেছে, এই জন্য হচ্ছে আমরা এটাকে এইভাবে করছি, বুঝতে পারছেন? জি স্যার। এন্ড সিমিলারলি আমরা হচ্ছে এটাকে চাইলে এখানের মধ্যে প্লেস করে দেই,
একটু ছোট করতে পারি, সমস্যা নাই। দেন এই যে এটা আমাদের ডিজাইন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্টে দেই। আচ্ছা, বিং ইন ফন্টে দেওয়ার আগে এটার ফিল কালারটা আমরা অফ করে দিই, যেটার ফিল কালারটা ভিতর আছে এটা স্ট্রোক কালারটা অফ করে দিই। এবার এই দুইটাকে সবগুলোকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপ নেন, আমাদের এনভেলপ ডিজাইনটা রেডি। এখন এটা যে এনভেলপ ডিজাইন, এটা আপনাকে দিলে আপনি বুঝবেন, সম্ভব বুঝা কিছুটা কিন্তু অসম্ভব। কেন অসম্ভব? দাঁড়ান, আমি এখান থেকে আগে লোগোটাও নিয়ে আসি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওরে বাবা রে বাবা, লোগো তো অনেক ছোট। ধরেন আমি লোগোটাকে এখানে বসাইলাম, অথবা আমি এখানে বসাইলাম, বসানোর পরে হচ্ছে আমি ছোট করে দিই, ধরেন এখানেই বসাইলাম আমি কোম্পানির লোগো। এখন আপনি কিভাবে বুঝবেন যে এইটার মধ্যে কোন জায়গায় ভাঁজ হবে কোন জায়গায় হবে না? আপনি ক্লায়েন্টকে এইটা তো দিবেনই, তাই না? এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটাকে একটা কপি করবেন ঠিক পাশে, এন্ড এইটাকে সিলেক্ট করে ধরে রাইট ক্লিক অ্যারেঞ্জ বিং ইন ফন্ট, এই দুইটাকে ধরে আবার কি করবেন, রাইট ক্লিক অ্যারেঞ্জ বিং ইন ফন্ট। তাহলে কি হবে জানেন, এইটা তো সবার উপরেই আছে, এটা তার নিচে আছে। সো এইটা এই সবগুলোকে একসাথে ধরে এবার আপনি অ্যালাইন করে দেন। হ্যাঁ, তারপরেও ঝামেলা। আচ্ছা, ও এটার মধ্যে ইয়া আছে, ফিল কালার আছে, এই জন্য সমস্যা, আমরা ফিল কালারটা অফ করে দিই। নেন, আপনি যেটা করবেন এটাকে হচ্ছে, আহা, আমি তো একটা ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে, আমি এটাকে ধরে, আমার তো অবজেক্ট থেকে অফসেট পাথ করতে হবে না, আপনারা তো কেউ বললেন না। 0.125 আমরা অফসেট পাথ করে দিব, ঠিক আছে? আবারও কে জানে কি খাইতেছে। একলা খায়েন না, নিয়ে খান, দিয়ে খান। মাইক্রোফোন যে অন আছে জানি না। আচ্ছা, সমস্যা নাই। আমরা হচ্ছে এটা ইয়া করে, তো এই মাইক্রোফোন অন ছিল এই কথা বলে তো হবে না, আমাদেরকে তো দিয়ে খেতে হবে। আচ্ছা, চলে আসেন, মুরগির মাংস গাড়ির ঝাল ঝাল ভাড়া, করে রান্না। গাড়ির ভাড়ার কথা শুনে আমার কলিজা চিপ মারছে। থাক, আপনি খান বসে বসে। আচ্ছা, এই যে দেখেন, আপনারা ক্লায়েন্টকে এইভাবে দুই ভাবে দিবেন, কারণ ক্লায়েন্ট তাহলে বুঝতে পারবে যে তার ডিজাইনটা কোন কোন এরিয়া থেকে, কোন জায়গা থেকে ভাঁজ হবে, কোন জায়গা থেকে কাটতে হবে, সবকিছু সে ক্লিয়ারলি বুঝবে। ঠিক আছে? আপনি চাইলে এই যে ব্লিডটা যে নিছি না, ডান শিফট কন্ট্রোল জি, এটা ডিলিট করে দিই, এন্ড এই উপরের শেপটা ডিলিট করে দিই, এইটা আর এইটা, রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ধর এই দুইটাকে অ্যালাইন করে দেই। এই যে ক্লায়েন্টকে একটা এইভাবে দিবেন, আরেকটা হচ্ছে এইভাবে দিবেন, তাহলে ক্লায়েন্ট একদম ক্লিয়ারলি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তার এনভেলপটা কোন জায়গা থেকে ভাঁজ হবে, কোন জায়গা থেকে তার কাটা লাগবে। And তাকে চাইলে মেনশন করে দিতে পারেন যে পিঙ্ক, লাইট পিঙ্ক এরিয়াটা এটা হচ্ছে ব্লিড এরিয়া। ঠিক আছে? এন্ড এইখানে আরেকটা কাজ করতে পারেন, ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলেন, দেওয়ার পরে হচ্ছে আপনি এটাকে, কিরে ভাই, এফ দিলে এরকম করে কেন? হ্যাঁ, কপি হয়েছে। আপনারা চাইলে হচ্ছে এটাকে ইউনাইট করে দিতে পারেন। আচ্ছা, ইউনাইটের আগে এটাকে সরায় আনি, রাইট ক্লিক, কি করা যায়, কি করা যায়, আনগ্রুপ, এগুলাকে ধরবেন। আচ্ছা, এত কষ্ট করে কে ভাই, আমি তো বুঝলাম না, আমি তো বোকার মতন কাজ করতেছি। এটা যে এটাকে কপি করে নিচ্ছি না, কন্ট্রোল এক্স দেন, কন্ট্রোল ভি দেন, এটাকে আপনি ইউনাইট করে দেন। ইউনাইট করার পরেও আপনার কিন্তু এখানে কিন্তু এই যে ড্যাশ লাইনটা আছে, তো এই সবগুলোকে আপনি হচ্ছে ইয়াতে দিতে পারেন। এখানে আপনার ডিপেন্ড, আপনার ইচ্ছা আপনি কিভাবে দিবেন। যেমন এইখানে কেন আমি এটা কপি করলাম দেখেন, এই যে কোন এরিয়া থেকে কাটা লাগবে সেটা আমি মার্ক করে দিছি ইউনাইট করে। সবাই কি বুঝতে পারছেন এনভেলপ ডিজাইনের বিষয়টা কিভাবে করতে হবে? সবাই চুপ কেন? ভাইয়া, জি। জি আপু, এই যে আপনি একটা ভিডিও দিচ্ছেন না, পাকিস্তানের একজন লোকের প্যাকেজিং ভিডিও? ডিজাইনের মোটা হ্যাঁ, করে। প্যাকেজে দিয়েছে, ওইখানে এরকম সিস্টেম করে দেখাইছিল। হ্যাঁ, ওইখানে কি এনভেলপও দেখায় ফেলছে? না না ভাই, এখানে শুধু একটা প্যাকেজ আচ্ছা, দেখাইছে, মানে উনি হচ্ছে গুরু মানুষ, উনি ওস্তাদ, উনি, উনার দেখা দেখি উনার থেকে অনেক কিছুই শিখছি। যদিও উনি আমারে চিনে না, আমি উনারে চিনি, বিষয়টা এরকম আর কি। তো এই আর কি, তো উনার ভিডিও গুলো ফলো করতে পারেন। উনি আছে, জিএফএক্স ল্যাব আছে, সরি দেখতে জিএফএক্স ল্যাব তো আমার, জিএফএক্স মেন্টর আছে। আমার আমার থেকে তো শিখতেছি নি, হাসার কোনো কারণ নাই, আমিও তো আপনাদেরকে শিখাইতেছি।
ইজ্জতে দিল না মানুষ, আমি বুঝলাম না ব্যাপারটা। না না ভাইয়া, জি জি ভাইয়া, কি বলেন, সরি ভাইয়া, না হাসাচ্ছি না না। না, আমি ফাইজলামি করছি আপু, মাইন্ড করে আমি ফাইজলামি করছি। যাই হোক, না না ভাইয়া। বিষয়টা হচ্ছে জিএফএক্স মেন্টর, জিএফএক্স ল্যাব, তারপর হচ্ছে পিক্সেল পারফেক্ট, ডিজাইন একাডেমি, গ্রাফিক স্কুল, এদের থেকে অনেক কিছু শিখার আছে অ্যাকচুয়ালি। এরা অনেক সিনিয়র মানুষ, এদের থেকে শিখার আছে, এরা খুব ভালো শিখায় বুঝায়। আবার যখন আপনারা ইউআই ইউএক্স শুরু করবেন তখন হচ্ছে আবার আমরা হচ্ছে ইউআই ইউএক্স টাও নিয়ে ইয়া করবো। একটা সেকেন্ড টাইম দিন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এটা থেকে অনেক কিছু শিখার আছে। তো আপনারা ওইখান থেকে যখন রিসার্চ করবেন, জানবেন, বুঝবেন, তখন দেখবেন যে আপনাদের আইডিয়া গুলো হচ্ছে বেশি জেনারেট হবে আর কি। হয়তোবা তাদের ডিজাইন গুলো অনেক ব্যাকডেটেড ডিজাইন, স্টিল নতুন ডিজাইন গুলো ছাড়া আপনার তো শিখার ভিডিও গুলো অনেক আগের, এজন্য বললাম যে ব্যাকডেটেড ডিজাইন। ব্যাকডেটেড ডিজাইন হইলেও আপনি কিন্তু অনেক কিছু এখান থেকে জানতে পারবেন, শিখতে পারবেন। কথা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, নাকি এখনো খেয়েই যাচ্ছেন? জি স্যার। আজকের টপিক হচ্ছে খাওয়া। সবাই শুধু খেয়ে যাচ্ছে, কেন খেয়ে যাচ্ছে কে জানে, কি খাচ্ছে জানি না। আচ্ছা যাক, এই হচ্ছে বিষয়। মাইক্রোফোন অন থেকেও শোনা যাচ্ছে, অফ থেকেও শোনা যাচ্ছে। একদম আর কি রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে শুনতেছি আপু, একদম পুরা ইয়া স্যাটেলাইট ভিউ, সরি স্যাটেলাইট অডিও আসতেছে আমার কাছে। ডিনার করতেছে, আমি ক্লাস স্যার করতেছে। টেলিপোর্টেশন ক্ষমতা আছে। হ্যাঁ। আচ্ছা, বিষয়টা হচ্ছে ওই, আপনারা কি একটা জিনিস আপডেট জানেন, আমি যে একটা আকাজ করে ফেলেছি, আকাজ না আকাম করে ফেলেছি। আকামটা হচ্ছে টেস্ট পারপাস ছিল, কিন্তু ওইটা না কিভাবে যেন আর কি কাজ করে গেছে আর কি। টেস্টিং জিনিসটা না আর কি গিনিপিগ দিয়ে টেস্ট করতে চাইছিলাম, কিন্তু গিনিপিগটা ছিল আমার মেইন অ্যাকাউন্ট। ফরচুনেটলি বা আনফরচুনেটলি আমার সবকিছু ঠিকঠাক আছে, কিছুই হয় নাই আর কি। এখন কনফিউশন আছে, এটা হয়তো বা আড্ডার গ্রুপে কয়েকজন বিষয়টা খেয়াল করছেন, জানে। রবিন ভাই তো সবার আগে জানে। রবিন ভাই বলেন তো বিষয়টা কি? স্যার ফাইবারের সাথে স্ক্যাম। ফাইবারের সাথে বিশাল এক স্ক্যাম করে দিছি। কিরকম আমি বলি। রিসেন্টলি আমার $35 একটা প্রজেক্ট ছিল, আপনাদেরকে হয়তো বা আমি বলছিলাম বা এক ঝলক দেখাইছিলামও। সো ওইখানে বাই দ্য ওয়ে আজকের ক্লাসের টপিক কিন্তু ক্লোজ, ঠিক আছে? আমি এই জন্য ক্লাস টপিকটা সবার আগে শুরু করে ফেলছি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি একটু ফাইবারে যাই। আমার $35 একটা প্রজেক্ট চলতেছিল,